বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দেখব যে অ্যাডভার্বের পজিশনটা কোথায়, অ্যাডভার্বের জায়গাটা কোথায়। প্রথম কথা হচ্ছে অ্যাডভার্ব এমন একটি পার্টস অফ স্পিচ, এটি যে কোনো জায়গায় বসতে পারে, তবে এর জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গায় অ্যাডভার্ব বসে। মূলত প্রথমেই আমরা যদি বলি যে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব প্রধানত মডিফাই করবে ভার্বকে। চলেন দেখি ভার্বকে মডিফাই করে 1 নম্বর সেন্টেন্স আমরা লিখেছি, শিউলি ওয়াকস স্লোলি। কীভাবে হাঁটছে? নিশ্চয়ই এই প্রশ্ন করার সাথে সাথে উত্তর আসবে স্লোলি। তাহলে ভার্বকে মডিফাই করছে এই স্লোলি, এই স্লোলি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। ক্লিয়ার? নেক্সট পরের বাক্যে দেখি আমরা, শি স্পিক্স ভেরি স্লোলি। তাহলে স্লোলি একটি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আরেকটি অ্যাডভার্ব, দ্যাট ইজ অ্যাডভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তার হাঁটার ধরনটা কেমন? স্লো। এই স্লোটা কেমন? খুব স্লো। তাহলে এই ভেরি শব্দটি এই স্লো শব্দকে মডিফাই করেছে, দ্যাট মিনস অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করেছে। তাহলে তৃতীয় নম্বর আমরা দেখছি ব্রিলিয়েন্ট শব্দটি লেখা আছে, শি ইজ ভেরি ব্রিলিয়েন্ট। তাহলে ব্রিলিয়েন্ট শব্দটা আমরা এটা অর্থ জানি যে মেধাবী। তাহলে সে কীরকম মেধাবী? খুব মেধাবী। তাহলে এই অ্যাডজেক্টিভকে এখানে ভেরি শব্দ দ্বারা মডিফাই করা হচ্ছে। ভেরি আমরা জানি এটা একটা অ্যাডভার্ব। 4 নম্বর এক্সাম্পল দেখব আমরা, শি ইজ জাস্ট ওভার 30। ওকে, ওভার হচ্ছে একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশন এটার অর্থটা দাঁড়ায় এরকম, শি ইজ ওভার 30 মানে তার বয়স 30 ক্রস করেছে বা 30-এর বেশি। এখন জাস্ট বলাতে ঠিক 30-এর বেশি, দ্যাট মিন্স এই জাস্ট শব্দটি একটি অ্যাডভার্ব যা ওভার প্রিপোজিশনকে মডিফাই করেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাডভার্ব আস্তে আস্তে সবাইকে মডিফাই করছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এনপি মানে নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে অ্যাডভার্ব মডিফাই করবে না, কারণ নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তার নাম আমরা সবাই জানি, সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের এক্সাম্পলটা আমরা দেখব, ইট রেইনড এক্স্যাক্টলি আফটার শি হ্যাড গন দেয়ার। ওকে, আফটার এখানে প্রিপোজিশন না, আফটার এখানে কনজাংশন। এবং যেহেতু দুইটি সেন্টেন্স, এটি একটি রেইনড এখানে ফাইনাইট ভার্ব, শি হ্যাড গন এখানে ফাইনাইট ভার্ব, এবং দুটি আলাদা ক্লজ মাঝখানে আফটার দ্বারা একটা কনজাংশনের কাজ করেছে। এই কনজাংশন দ্বারা কাজ করার পরে আমরা অর্থটা কীরকম দাঁড়াচ্ছি, ইট রেইনড এটা বৃষ্টি হলো কখন? আফটার শি হ্যাড গন দেয়ার, সে ওই জায়গায় পৌঁছার পরে। এখন এক্স্যাক্টলি দিয়ে আমরা কী বোঝাচ্ছি? ঠিক পরে। দ্যাট মিন্স এই আফটার শব্দটি এখানে কনজাংশন এবং কনজাংশনকে এখানে অ্যাডভার্ব মডিফাই করেছে। আমরা নাম্বার 6-এ চলে আসলাম, ইট ইজ ভেরি চার্মিং পিকচার। এখানে পিকচার শব্দটি হচ্ছে নাউন, চার্মিং শব্দটি এখানে পার্টিসিপল বা বলতে পারেন আপনি অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের সাথে আইনযুক্ত যদি থাকে এবং এটা যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে, আমরা জানি এটি একটি পার্টিসিপল। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন পার্টিসিপল নিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে দেখে নেবেন যে পার্টিসিপলটা কী। ওকে, তাহলে আমরা দেখব চার্মিং শব্দটি এখানে পার্টিসিপল, এবং পার্টিসিপলকে চার্মিং শব্দটা হচ্ছে কি? আকর্ষণীয়। এখন কেমন আকর্ষণীয়? খুব আকর্ষণীয়। এই ভেরি শব্দটা দ্বারা চার্মিংকে মডিফাই করেছে। এখন আমরা একটা মজার বিষয় দেখব, অ্যাডভার্বকে তো মডিফাই করে। আমরা দেখলাম ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, প্রিপোজিশনকে করে, কনজাংশনকে করে এবং পার্টিসিপলকে করে। এখন আমরা দেখব পুরো সেন্টেন্সকে কিভাবে করে। দেখেন, আই মাস্ট ডু ইট, আমার এটা করা উচিত, এতটুকু বললে সেন্টেন্সটা শেষ হয়ে যেত, কিন্তু না, এখানে আমরা যুক্ত করেছি সার্টেনলি, নিশ্চিতভাবে। তাহলে এই সার্টেনলি শব্দটা দ্বারা পুরো সেন্টেন্সের মিনিংটা কীরকম একটু প্রভাব পড়ে গেল। দেখেন, সার্টেনলি আই মাস্ট ডু ইট, নিশ্চিতভাবে এটা আমার করা উচিত।
আশা করি এই অ্যাডভার্ব যে কোথায় বসে সে বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো, এবং এই সংক্রান্ত আরও বেশি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।